কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় যে মাহফিলগুলোতে, যে সকল স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের আলোচনা করা হয়, এগুলো এত দামি 40,000 হাদিসের কম্পাইলেশন দিয়ে লিখিত একটি কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। ওই কিতাবের 7,427 নম্বর হাদিসের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। ওই সকল মজলিস সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা জাতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো সম্প্রদায় আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করার জন্য সম্পৃক্ত হয়ে যায়, কোরআনের আলোচনা করার জন্য, পর্যালোচনা শোনার জন্য যে কোনো সম্প্রদায় যে কোনো জায়গায় একত্রিত হয়ে যায়, নবীজি বলেন ওই সকল লোকগুলো মজলিসের মধ্যে একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন চারটা পুরস্কারে ভূষিত করেন। 1 নম্বর পুরস্কার, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর নবী বলেন ওই মজলিসে উপস্থিত প্রত্যেকটা লোকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি সাকিনা, দিলের প্রশান্তি নাজিল হতে থাকে। 2 নম্বর পুরস্কার সম্পর্কে বলেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ এক রহমত এসে ওই লোকগুলোকে আচ্ছাদিত করে ফেলে। 3 নম্বর পুরস্কার সম্পর্কে নবীজি বলেন, ওয়া হাফফাতহুমুল মালায়েকা। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা ওই আলোচনার মজলিসগুলোর চতুর্পাশে নাজিল করে দেন। যে সকল ফেরেশতা জমিনে এসে মজলিসে উপস্থিত লোকদেরকে সিকিউরিটি গার্ড দিতে থাকে, সিকিউরিটি দিতে থাকে, মজলিস শেষ হওয়ার আগ পর্যন্ত রব্বে করিমের কাছে ওই লোকগুলোর জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকে। 4 নম্বর পুরস্কার সম্পর্কে নবীজি বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যে সকল লোকেরা কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে উপবিষ্ট হয়, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত হয়, রব্বুল আলামিন ওই লোকগুলোর উপরে খুশি হয়ে আরশে মহল্লায় ফেরেশতাদের কাছে ওই লোকগুলোর আলোচনা করতে থাকে। এই হাদিসের শেষে বলা হয়েছে, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যে ব্যক্তির আমল কমে যায়, আমলের দিক থেকে যে ব্যক্তি পিছিয়ে যায়, তার বংশ পরিচয়, পদমর্যাদা, টাকা পয়সা, আর্থিক স্ট্যাটাস তাকে কখনোই অগ্রগামী করতে পারে না। এজন্য আমল সবার আগে, আমল বানাতে হবে। আজকে সম্মানিত উপস্থিতি, সামি মডার্ন স্কুলের উদ্যোগে আজকে আয়োজিত এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছি, নিজের আখিরাতকে বানানোর জন্য, নিজের আমলকে ইসলাহ করার জন্য উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের সামনে পেশ করবেন। এই আলোচনাগুলো শুনতে হবে। আলোচনাগুলো শোনার মাধ্যমে নিজেদের জীবনের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এই জন্য সামি মডার্ন স্কুলের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি, যারা এখন উপস্থিত হতে পারি নাই, আশপাশে মাহফিলের প্যান্ডেলের পাশ দিয়ে আমরা ঘোরাফেরা করছি, অতি সত্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনাগুলো শোনার জন্য মজলিসের প্যান্ডেলের নিচে এসে উপস্থিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজ থেকে আরো হাজার হাজার কোটি কোটি বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবী সৃষ্টি করেছিলেন। এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ফেরেশতা জাতি সৃষ্টি করে দিলেন, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করলেন। তখনও পর্যন্ত মানব জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। এর বহুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানব জাতি সৃষ্টির ইচ্ছা করলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জাতিকে সামনে এনে তাদের সাথে পরামর্শ করতে লাগলেন। সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত থেকে নিয়ে 39 নম্বর আয়াত পর্যন্ত টোটাল এই 10টা আয়াতের মধ্যে সূরাতুল বাকারার 4 নম্বর রুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস উল্লেখ করেছেন। যখনই মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন ফেরেশতাদেরকে ডেকে এনে রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে মানব জাতি সৃষ্টি করতে চাই, আমি আমার প্রতিনিধি পৃথিবীর মধ্যে সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে উঠল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলতে লাগলো, পৃথিবীর মধ্যে আপনি এমন জাতি কেন সৃষ্টি করবেন যারা পৃথিবীর মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, অন্যায় অনাচার করবে, রক্তপাত ঘটাবে? এমন জাতি আপনি পৃথিবীর মধ্যে কেন সৃষ্টি করবেন? আপনার যদি ইবাদতের প্রয়োজন হয় তাহলে ইবাদত করার জন্য আমরা ফেরেশতারা যথেষ্ট। আপনাকে যদি সেজদা করার প্রয়োজন হয় তাহলে সেজদা করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আপনার তাসবিহ পাঠ করার যদি প্রয়োজন হয় তাহলে আমরা ফেরেশতারাই আপনার তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এভাবে উত্তর দিতে লাগলো। রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শোনার সঙ্গে সঙ্গে বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা এর কিঞ্চিতও জানো না। আমি যা জানি তোমরা এর কিঞ্চিতও জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই উত্তর দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টির দৃঢ় সংকল্প করলেন। আদম আলাইহিস সালামকে একজন প্রকৃত সুন্দর অবয়বে, সুন্দর কাঠামোতে মানুষ হিসাবে তৈরি করলেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালামকে দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু দুনিয়ার মধ্যে হবে সব কিছুর নাম শিখায়া দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, সব কিছুর নাম শিখিয়ে দেওয়ার পর রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই জিনিসগুলোর নাম তোমরা বলতে পারো কিনা, আমাকে বলে শোনাও দেখি। ফেরেশতারা একটার নামও বলতে পারে নাই। ওই সময় রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, এই জিনিসগুলোর নাম তুমি একটা একটা করে শোনাতে থাকো। যেই মাত্র রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে ফটাফট সবগুলোর নাম আদম আলাইহিস সালাম শুনিয়ে দিলেন। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষা শিখিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষা শিখাইলেন। বর্তমান পৃথিবীর মধ্যে 13,500 ভাষা ব্যবহার করা হচ্ছে। পৃথিবীর আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, দেশে দেশে, শহরে শহরে যত ভাষা ব্যবহার হয়, গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে 13,500 ভাষা ব্যবহার করা হচ্ছে। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের আগ পর্যন্ত বনি আদমরা এই 7 লক্ষ ভাষা ব্যবহার করতে থাকবে। যখনই ফেরেশতারা দেখলো আদম আলাইহিস সালাম সবগুলোর নাম সুন্দর করে বলে দিলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সেজদা করার আদেশ দিয়ে দিলেন। সব ফেরেশতা এক যুগে হযরত আদম আলাইহিস সালামকে সেজদায় অবনত হয়ে জমিনে লুটিয়ে পড়ল। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন। তবে মানব জাতি এবং ফেরেশতা জাতির মধ্যে বড় একটা পার্থক্য দিয়া দিলেন। বলে কি পার্থক্য? রব্বুল আলামিন ফেরেশতা জাতিকে সৃষ্টি করলেন, তাদেরকে কোনো শারীরিক, মানসিক, প্রাকৃতিক কোনো চাহিদা দান করেন নাই। ফেরেশতাদের খাওয়ার প্রয়োজন হয় না, ফেরেশতাদের ঘুমের প্রয়োজন হয় না, ফেরেশতাদের কোনো কিছু করতে হয় না। রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পর থেকে অনেক ফেরেশতা এমন তৈরি করেছেন, আজও পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত তারা রব্বুল আলামিনকে সেজদা করতে থাকবে। অনেক ফেরেশতা এমন তৈরি করেছেন যারা কিয়ামতের আগ পর্যন্ত রব্বুল আলামিনের রুকু করতে থাকবে। অনেক ফেরেশতা এমন তৈরি করেছেন কিয়ামতের আগ পর্যন্ত তারা রব্বুল আলামিনকে সেজদা করবে, রব্বুল আলামিনের তাসবিহ পড়বে, রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করবে, রব্বুল আলামিনের প্রশংসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন, তাদেরকে শারীরিক কোনো চাহিদা দান করেন নাই। ফেরেশতাদের এই অবস্থা সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি, তবে ফেরেশতাদেরকে আমি 2টা গুণ দান করেছি। জোরে জোরে বলেন, কয়টা গুণ? ফেরেশতারা 1 নম্বর গুণ রব্বুল আলামিন দান করেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো আদেশ দেন, তারা সেটার অমান্য করে না। 2 নম্বরে ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন যে আদেশ দেন, সঙ্গে সঙ্গে তারা ওই আদেশটা পালন করতে সচেষ্ট থাকে। বড় মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। বনি আদম এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জাতি এবং মানব জাতি সৃষ্টি করেছেন। মৌলিক একটা ব্যবধান, সৃষ্টিগত মৌলিক একটা ব্যবধান দিয়ে দিয়েছেন, আর তা হলো ফেরেশতা জাতির শারীরিক, মানসিক, আর্থিক, চিন্তাগত কোনো চাহিদা কিংবা প্রয়োজন তাদের নাই, যেটা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত থেকে ফুটে আসে। অপরদিকে রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, তাদেরকে হাজার হাজার প্রয়োজন দিয়েছেন। তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করতে হয়, কামাই করতে হয়, ইনকাম করতে হয়, পরিবার সামলাইতে হয়। কামাই করে রুজি রুটির ব্যবস্থা করে এগুলো আবার খাওয়া দাওয়া শেষ করে প্রাকৃতিক প্রয়োজন তাদের সারতে হয়।
এগুলো সেরে পবিত্রতা অর্জন করে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হয়। রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যখন এই সকল প্রয়োজন, সবগুলো প্রয়োজন শেষ করে রব্বুল আলামিনের ইবাদত যখন বনি আদম না ছাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের প্রতি সন্তুষ্ট হয়ে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব জাতি সৃষ্টি করেছেন, তবে মানব জাতিকে রব্বুল আলামিন হাজার হাজার প্রয়োজন দিয়েছেন। সব ধরনের প্রয়োজন শেষ করে মানব জাতি যখন রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে, কাল কিয়ামতের ময়দানে বনি আদম হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্যে বিভিন্ন ধরনের চাহিদা দিয়েছেন, তার মধ্যে তাদেরকে দুইটা চাহিদা দিয়েছেন গুরুত্বপূর্ণ। এক নম্বরে বনি আদম যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা যদি নেক কাজের ইচ্ছা করে করতে পারে, আবার যদি গুনাহ করতে চায় গুনাহ তারা করতে পারে। আদম সন্তান যখন গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের সর্বপ্রকার গুনাহ মোচন করার জন্য একটা পথ এবং পদ্ধতি ব্যবস্থা করে দিয়েছেন, যে পন্থা এবং পদ্ধতির নাম হলো তাওবা। আদম সন্তান গুনাহ করবে, অনেক গুনাহ হয়ে যাবে, যেহেতু রব্বুল আলামিন তাকে সব ধরনের চাহিদা দিয়ে তৈরি করেছেন। ফেরেশতাদেরকে কোনো চাহিদা দান করেন নাই, বনি আদমকে সর্বপ্রকারের চাহিদা রব্বুল আলামিন দিয়েছেন। চাহিদা তার মধ্যে রয়েছে নেক আমল করার, করতে পারে, আবার যখন চাহিদা হবে গুনাহের কাজ করার সে করতে পারবে। নেক আমল করবে তো রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবেন, আবার যখন সে বদ আমল করবে, বদ আমল করতে করতে তার দিলটা মরে যাবে, অন্তরটা কালো মরিচার রং ধরে যাবে, কিন্তু রব্বুল আলামিন তার এই কালো মরিচা জং ধরা হৃদয়কে পরিষ্কার এবং পবিত্র করার জন্য একটা উত্তম অনুপম পবিত্র পদ্ধতি ব্যবস্থা দান করেছেন, যার নাম হলো তাওবা। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে সর্বপ্রকারের পাপ পঙ্কিলতা মোচন করার জন্য একটা পন্থা সুন্দর দান করেছেন, যার নাম হলো তাওবা। মনে রাখবেন, তাওবা হলো শ্রেষ্ঠ জাতির আলামত। যে জাতির মধ্যে তাওবার পরিমাণ বেশি থাকবে, ওই জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি শ্রেষ্ঠ হিসাবে গণ্য হবে। যে জাতির মধ্যে তাওবা থাকবে না, রব্বুল আলামিনের কাছে ওই জাতি ওই মানের শ্রেষ্ঠ হবে না। আল্লাহর নবী মুসলিম শরীফের 7622 নম্বর হাদিসের মধ্যে বলেন, কত সুন্দর কথা নবীজি আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ করে আমি নবী বলছি যার হাতে আমি নবীর প্রাণ, তার শপথ করে আমি নবী বলছি, লাউলাম তুযনিবু, যদি তোমরা গুনাহ না করো, লাযাহাবাল্লাহু বিকুম। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবী বলছেন, লাউলাম তুযনিবু, তোমরা যদি গুনাহ না করো, পাপের কাজ তোমরা যদি না করো, লাযাহাবাল্লাহু বিকুম, রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবেন। ওয়ালা জাআ বিকাউমিন, এমন এক জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করে দিবেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতি সৃষ্টি করে দিবেন, ইউযনিবুন, যারা বিভিন্ন সময় বিভিন্ন গুনাহ করে ফেলবে। ফায়াস্তাগফিরুনাল্লাহ, সকালবেলা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হবে, বিকাল বেলা চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে কান্না করবে। রাতের আধারে
রাতের অন্ধকারে রব্বুল আলামিনের নাফরমানি করবে, সকাল বেলা রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে। মায়ার নবী বলেন, ওই বনি আদম যাদের মধ্যে এই তওবা নামক জিনিসটা থাকবে, রাতের অন্ধকারে গুনাহ করে সকাল বেলা রব্বুল আলামিনের কাছে তওবা করতে দেরি হবে, সকাল বেলা গুনাহ করে বিকাল বেলা রব্বুল আলামিনের কাছে তওবা করতে দেরি হবে, রব্বুল আলামিন তাদের অতীত জিন্দেগীর তামাম গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। মুসলমান, শুধু তাই নয়, মায়ার নবী কত সুন্দর করে হাদিসের মধ্যে আমাদেরকে শোনায়া দিয়েছেন। মুসনাদে আহমদের ১৩,০৪৯ নম্বর হাদিসের বর্ণনা, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী কত সুন্দর করে এই উম্মতকে শোনায়া গেছেন। নবীজি বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম রব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হবে, প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করবে। তবে ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা গুনাহ করার পরে রব্বুল আলামিনের কাছে তওবা করবে, মায়ার নবী বলেন ওই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে এক কবি কত সুন্দর করে দুনিয়ার এই নাজ নিয়ামতকে লাথি মেরে মানুষকে বুঝানোর জন্য চমৎকার কণ্ঠে তার সুররিত ভাষায় এই দুনিয়ার ক্ষণস্থায়িত্ব প্রমাণ করে বলেন, বসনু হাফেজ বতো গোয়ম কে গুলতাজা নমি মানাদ, বসনু হাফেজ বতো গোয়ম কে গুলতাজা নমি মানাদ, अगर मानाद शबे मानाद शबे दीगर नमी मानाद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानाद, गुलज गुलशन जुदा गश्ता तरु ताजा नमी मानाद, गुलज गुलशन जुदा गश्ता तरु ताजा नमी मानाद, अगर मानाद शबे मानाद शबे दीगर नमी मानाद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानाद, हमेशा इज्जते मेहमान बयखाना नमी मानाद, हमेशा इज्जते मेहमान बयखाना नमी मानाद, अगर मानाद शबे मानाद शबे दीगर नमी मानाद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानाद, हिजाबे नौ अरूसा दरबारे शौहर नमी मानाद, हिजाबे नौ अरूसा दरबारे शौहर नमी मानाद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानाद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानाद। जुरे जुरे बोलें ना सुबहानल्लाह। दुनियार मुसलमान, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। শয়তানের বশবর্তী হয়ে বনি আদম বিভিন্ন সময় গুনাহ করে ফেলবে, গুনাহ হয়ে যাবে।
আপনার বয়স 60 বছর পুরা হয়ে গিয়েছে, 50 বছর পুরা হয়ে গিয়েছে, মুখের দাড়িগুলো আপনার সাদা হয়ে গিয়েছে, মাথার একটা চুলও আজ পর্যন্ত কালো নাই, সবগুলো সাদা ধবধবে হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা অনুপম সুন্দর পন্থা দান করেছেন গুনাহ মোচনের জন্য। ওই পন্থার নাম হলো তাওবা। যখনই রব্বুল আলামিনের কাছে দিলটা উজাড় করে দিয়ে তাওবা করব, তখনই রব্বুল আলামিন আপনি আমার জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাপিষ্ঠ বান্দাদেরকে লক্ষ্য করে সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, যারা বিভিন্ন গুনাহ করেছো, নিজেদের জিন্দেগিটাকে বিভিন্ন পাপ এবং পঙ্কিলতার মাধ্যমে নষ্ট করে দিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে 1 সেকেন্ডের জন্য তোমরা নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেন নিরাশ হইবা না? রব্বুল আলামিন নিজেই এই আয়াতের মধ্যে কারণ সম্পর্কে বলছেন। রব্বুল আলামিন সব গুনাহ সমূহ মাফ করে দেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কথা যেটাকে হাদিসে কুদসি বলা হয়, মায়ার নবী হাদিসের মধ্যে এটা আমাদেরকে সুন্দর করে শুনিয়েছেন। তিরমিজি শরীফের 2805 নম্বর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদমের সন্তান, মনোযোগ দিয়ে তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে লক্ষ্য করে বলছি, মনে রাখবা, তোমার গুনাহ যদি আকাশের মহাশূন্য সমপরিমাণও হয়ে যায়, তোমার গুনাহের পরিমাণ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরাটা জমিন তোমার গুনাহ দিয়ে ভরে যায়, আমি আল্লাহ বলছি, একবার খালেস দিলে তুমি যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার তাওবা পাঠ করো, আমি রব্বুল আলামিন দুনিয়ার কাউকে পরোয়া না করে তোমার জিন্দেগীর সবগুলো গুনাহ ক্ষমা করে দিব। এই কারণে যারা গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলেছি, দুনিয়ার এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই, আমাদেরকে লক্ষ্য করে এক আল্লাহওয়ালা কত সুন্দর করে বলছেন, বাজ আ হর আছে হস্তি বাজ আ, বাজ আ হর আছে হস্তি বাজ আ, गिर काफिरू गबरू बुत परस्ती बाज आ, गिर काफिरू गबरू बुत परस्ती बाज आ, इधर गा मादर गा ना उम्मीदी नीस्त, सदबार अगर तौबा शिकस्ती बाज आ, सदबार अगर तौबा शिकस्ती बाज आ, हर के खाहिद गो बिया वो हर के खाहिद गो बेरू, दारो गिरो हाजिबो दरबा दरी दरगा नीस्त, गुफ्ते राव राव दस्ते मन बेकार शूद, ई नसूहे तू कनू बेमार शूद, ई नसूहे तू कनू बेमार शूद। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কোনো বান্দাকে দূরে ঠেলে দিতে চান না। দুনিয়ার জমিনে দেখবেন, যখন কোনো সন্তান বেশি অপরাধ করে,
তখন বাবা রাগান্বিত হয়ে মাকে গিয়ে বলে, তোমার ছেলেকে বলো ঠিক হয়ে যেতে, তোমার ছেলেকে বলে দাও সে যেন সংশোধন হয়ে যায়। বাবা রাগের যন্ত্রণায়, রাগের চোটে সন্তানের সাথে কথা বলতে চায় না। মাকে বলে, তোমার ছেলেকে বলে দিও এই কাজ যেন সে কোনোদিন না করে। বলে কি বলে না? আমার আল্লাহ কত দয়াময়, কতটা রহমান, কতটা রহিম। রব্বুল আলামিন বলছেন, যারা অপরাধ করতে করতে গোটা দুনিয়ার পুরা জমিনটাকে তোমার অপরাধ দিয়ে ভরে ফেলেছো, রব্বুল আলামিন ওই সকল পাপিষ্ঠ বান্দাদেরকে আমার বান্দা বলে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দারা যারা অপরাধ করেছো অনেক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। দেখেন রব্বুল আলামিন কতটা মহিমান, কতটা মহিয়ান, কতটা রহমান, কতটা রহিম। এত গুনাহ করার পরেও রব্বুল আলামিন আমাদেরকে তার বান্দা বলে সম্বোধন করছেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে দুনিয়ার মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, যদি রব্বুল আলামিনের কাছ থেকে সবগুলো গুনাহ মাফ করাতে হয়, তাহলে রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তবে সেই তওবাটা হবে খাঁটি তওবা, যে তওবার কথা রব্বুল আলামিন সূরা তাহরীমের, রব্বুল আলামিন সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন। রব্বুল আলামিন তাওবাতান নাসুহার কথা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা রব্বুল আলামিনের কাছে তাওবাতান নাসুহা করো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তাওবাতান নাসুহার ব্যাখ্যা করা হয়েছে তাওবাতান সাদিকাতান জাজিমা, এমন তওবা যে তওবা করার পরে ওই গুনাহ আর কখনোই করব না, এভাবে যখন তওবা করা হবে তখন ওই তওবাটাকে তাওবাতান নাসুহা বা খাঁটি তওবা বলা হবে। তওবা, খাঁটি তওবা রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য 5টা শর্ত। আজকের এই মাহফিলে আপনাদেরকে আমি একটা ছোট্ট সবক দিয়ে যাচ্ছি। জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে, না বুঝে না জেনে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নাফরমানি, অবাধ্যতায় লিপ্ত হয়েছি, প্রচুর গুনাহ করে ফেলেছি। নো টেনশন, রব্বুল আলামিন আমার জিন্দেগীর সবগুলো গুনাহ ক্ষমা করবেন, আমার জীবনের প্রত্যেকটা তাওবা রব্বুল আলামিন কবুল করবেন, যদি ওই তাওবাগুলোর মধ্যে 5টা শর্ত পাওয়া যায়। তাওবাতান নাসুহা হওয়ার জন্য, খাঁটি তাওবা হওয়ার জন্য 5টা শর্ত লাগবে, মনে রাখবেন। 1 নম্বর, তাওবাটা হতে হবে খাঁটি তাওবা, দিল থেকে, অন্তর থেকে রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে তাওবা করতে হবে। 2 নম্বর, অতীত জিন্দেগীর সকল গুনাহের জন্য রব্বুল আলামিনের কাছে লজ্জিত হতে হবে, শর্মিন্দা হতে হবে, অনুতপ্ত হতে হবে। 3 নম্বর, যে গুনাহের জন্য আপনি তওবা করবেন ওই গুনাহটা ছেড়ে দিতে হবে, অতীতের সকল গুনাহ আপনাকে ছেড়ে দিতে হবে। 4 নম্বর, ভবিষ্যতে এই ধরনের গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। জীবন চলে যাবে, যাক এই গুনাহ আমি আর কোনোদিন করব না। 5 নম্বর শর্ত, মৃত্যুর আলামত শুরু হয়ে যাওয়ার আগেই সময় থাকতে তওবা করে নিতে হবে। এর কারণ হলো রব্বুল আলামিন সূরাতুন নিসার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। রব্বুল আলামিন বলছেন তওবা করতে হবে মৃত্যু আসার আগেই। আমরা অনেক মানুষ আছি যারা যুবক বয়স,
আমি ইয়াং আছি এখন, আমি যুবক, আমার গায়ে শক্তি আছে, হাজারো গুনাহ আমি করে ফেলছি, চিন্তা করছি সময় আসুক তওবা করে নিব, আর একটু বয়স হোক, চুলগুলো একটু পাকা ধরুক, তওবা করে নিব। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে নির্বোধ, পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে বোকা মানুষ। নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি ওই ব্যক্তি যে সব সময় ভালো আমল করে, সব সময় আখিরাতের প্রস্তুতি নিয়ে চলে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং বোকা নির্বোধ ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে অনেক গুনাহ করে রব্বুল আলামিনের কাছে ক্ষমার আশা করে, যুবক বয়সে গুনাহ করে মনে মনে ভাবে একটু বুড়া হয়ে নেই, একটু বৃদ্ধ হয়ে নেই, হজ করব, উমরা করে রব্বুল আলামিনের কাছে তওবা করে নিব। এই ধরনের কোনো কিছু চলবে না। রব্বুল আলামিনের কাছে তওবা আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামি মডার্ন স্কুলকে কবুল করুন। আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য একটা প্রতিষ্ঠান বেছে নিতে পারেন। ওই প্রতিষ্ঠান সবচাইতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে